সবাত শ্বসন পড়তে যেমন মজা লাগছে, অবাত শ্বসন পড়তেও তেমনই মজা। এখানে একটা মজার জিনিস আছে, যে জিনিসটা যদি তুমি ধরতে পারো তাহলে অবাত শ্বসন তোমার কাছে জলের মতো হয়ে ধরা দেবে। কি সেইটা? আমি এই যে এখন প্রচণ্ড শীতকাল চলতেছে, শীতকাল নিয়ে একটা ছোট গল্প বলি। ধরা যাক তোমার বন্ধু তোমাকে বলছে, দোস্ত তোমারে আমি এই জিনিস খাওয়াবো, শর্ত হচ্ছে তুমি নদীর পাড়ে আসো, প্রচণ্ড শীতের মধ্যে তুমি নদীর পাড়ে আসো। এখন তুমি গেছো কারণ তোমার খুব পছন্দের, যেমন আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে পেঁয়াজু, তাই না? আমি যখন কোনো একটা রাস্তা দিয়ে যাই, লং ড্রাইভে যাই, ধরা যাক আমি আমার গ্রামের বাসায় যাই, তখন যদি কখনো এমন হয় যে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যায় রাস্তার পাশে কোনো বাজার লাগছে, আমি ওখানে গাড়ি থামাই, দেন আমি গিয়ে পেঁয়াজু খাইতে থাকি। এটা আমার খুব পছন্দের একটা জিনিস। তো তোমার ফ্রেন্ড তোমারে ডাকছে নদীর ধারে, দোস্ত তোমার আমি পেঁয়াজু খাওয়াবো, তুমি আসো, এখানে ছোট একটা বাজার পড়ছে। এখন তুমি আমারে বলো তো, যদি দেখো যে তোমার ফ্রেন্ড গিয়ে তোমার পেঁয়াজু খাওয়াবে না, যদি বুঝতে পারো, তুমি কি আর যাবা ওখানে? যাবা না। আর যদি বলে এবং যদি তোমার খাওয়ায়, তাইলেই তুমি যাবা, রাইট? ব্যাপারটা তুমি বুঝছো যে আমি সেখানে তখনই যাব যখন আমি কনফার্ম, রাইট? লুক অ্যাট দিস। অবাধ শাসন নিয়ে এখানে কথা বলা আছে। অবাধ শাসন নিয়ে আমি ছোট সবাদ শাসনের ছবিটা এখানে অ্যাড করছি। তো তোমরা এক এক করে দেখো যে তোমরা ধীরে ধীরে আগাইতে পারো কিনা। কারণ সবাদ শাসনটা যদি তুমি একবার ধরতে পারো, আমি শুধু একটা জায়গায় গিয়ে বলবো পেঁয়াজুর দোকান নাই, সাথে সাথে তুমি দেখবো ওদিকে যাবা না। কি হয় শ্বসনে? গ্লুকোজ আসে, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যায়, পাইরুভিক অ্যাসিড হয়ে যায় এসিটাইল কুয়ে, এসিটাইল কুয়েটা ক্রেবস চক্রে প্রবেশ করে, ক্রেবস চক্র থেকে এটিপি, এফএডিএস2, এনএডিএস2 উৎপন্ন হয়, তাই না? তাই তো। এখানে কিছু শক্তি উৎপন্ন হয়, এখানে কিছু শক্তি উৎপন্ন হয়, এখানে কিছু শক্তি উৎপন্ন হয়। এইটাই তো ঘটনা। তাহলে এখানের পরে এই যে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ক্রিস্টির মধ্যে যে জিনিসগুলো আমরা রাখছি, যেটাকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি, এই জিনিসটার কেন দরকার? তাই না? এই জিনিসটার কেন দরকার? ওখানে আসলে কি ঘটনা ঘটে তোমাকে আমি এইটা দেখাচ্ছি, তাইলেই তুমি বুঝে ফেলবা যে ভেতরে আসলে কি আছে। পেঁয়াজের দোকান না থাকলে কি ঘটনা ঘটবে। তোমার হাতে এটিপি আছে, তুমি এটা খরচ করতে পারবা, এইটার এটা খরচ করতে পারবা? ভালো করে চিন্তা করো। এটা খরচ করতে তুমি পারতেছো না, এটা খরচ করতে পারতেছো না। এই যে দুইয়ের সূত্র বলছিলাম না, এখানে 2NADH2 উৎপন্ন হয়, এটা খরচ করতে তুমি পারতেছো না। তোমার কি মনে আছে যে তুমি এখানে 2 অণু NADH2 উৎপন্ন করছিলা? তাহলে এইটা, এইটা, এইটা অ্যান্ড FADH2, এগুলো তুমি যদি ভাঙাইতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই এই জায়গায় যাইতে হবে। ওখানে গিয়ে যদি ভাঙে, তাইলেই পুরো শ্বসনটা শেষ। এবার দেখো এই জায়গায় ওখানে গিয়ে আসলে কি ঘটনা ঘটে, আমি ওটা দেখাই। এই যে দেখো NADH2, FADH2, ওরা আসলে এই জায়গাটা গিয়ে কি ঘটনা ঘটে, ইন্টারেস্টিং জিনিস দেখো। NADH2 এখানে আইসা যেটা করে, এইটাতে যায়, গিয়ে সে করে কি, তার এই যে শেষের যে H2 আছে না, H2টা বাইর করে দেয়। দেখো দুইটা প্রোটন হিসেবে বাইর হয়ে গেল। এখানে একটা ইলেকট্রন আছে না, বলো তো এই জায়গায় ইলেকট্রন আছে না? NADর সাথে যখন প্রোটনগুলো যুক্ত হয়েছে, ওখানে ইলেকট্রন ছিল না? ওই ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে নিজে কিসে পরিণত হবে বলো তো? NADতে পরিণত হবে না? তাহলে ইলেকট্রন ছেড়ে দিল, এই যে দেখো ইলেকট্রনটা এটার মধ্যে গেল, এই দেখছো? তার মানে এই জায়গাটা সে ছেড়ে দিবে, এই জায়গাটা NADটা NAD হয়ে গেল। এখান থেকে হাইড্রোজেন যেগুলো ছাড়লো দেখো ওই পাশে গেল প্রোটন, এবং এখানে যে ইলেকট্রনটা ছাড়লো দেখো ইলেকট্রনটা এখানে। ইলেকট্রনটা বেসিক্যালি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এই যে দেখো এখানে ইলেকট্রনটা আসছে, আসছে না বলো তো? এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসছে কি না? এবার তোমরা দেখো তো এই ইলেকট্রন, ওই যে দেখো বায়ুমণ্ডলে যে আমরা অক্সিজেনের কথা বলি না সবাত শ্বসনের, সেই অক্সিজেন এবং এই যে এখানে যেমন প্রোটন, এগুলো তো প্রোটন আছে, এখানেও আছে, বিভিন্ন জায়গায় প্রোটন আছে, এবং দেখো প্রোটন, বলো তো এগুলো মিলে কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়, হয় না? হয় কি না? এই যে যে ইলেকট্রনটা সে ছাড়লো এখানে, FADH2 কিন্তু ইলেকট্রন ছাড়ে। ইলেকট্রনটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে নিচে আসে। এই ইলেকট্রনটাকে কে গ্রহণ করে জানো? এই অক্সিজেন গ্রহণ করে। দেখো প্রোটন কিন্তু আয়নিত অবস্থায় আছে, H+ অবস্থায় আছে। এই ইলেকট্রনটাকে যখন আমাদের অক্সিজেন গ্রহণ করবে, অক্সিজেনটা তখন মাইনাস হবে, তাহলে প্লাস এবং মাইনাস মিলে পানি উৎপন্ন করবে, রাইট? এই পর্যন্ত তো বুঝছো। তাহলে ভাই এটিপিটা কোথায় উৎপন্ন হলো? এটিপিটা কেমনে উৎপন্ন হলো? এখানে দেখো ইলেকট্রন তো এইদিকে চলে গেল, দেখো এদিকে একটা NADH2 আসলো, দুইটা প্রোটন, আবার আরেকটা NADH2 আসবে, আরও দেখো প্রোটন। তার মানে এই দিকে প্রোটন বাড়তে থাকবে না বলো তো?
এই ক্রিস্টি এবং বহিস্থ মেমব্রেনের মাঝখানে প্রচুর প্রোটন হবে না, বলো তো হবে কি না? এখন তোমরা দেখো একটা মজার জিনিস এই জায়গায়, কি সেটা, এই প্রোটনগুলো এদিকে বাড়তে বাড়তে এমন এক অবস্থা হয়ে যাবে, এখন যদি আমি এই দেয়ালটা, এই যে নদীর যে আইলটা আছে, এই আইলটা যদি আমি এখন কেটে দিই, হড়হড় করে প্রোটন এইদিকে ঢুকবে না? ঢুকবে কি না? তাহলে আমি এই প্রোটনগুলোকে এইদিকে ঢোকার সুযোগ দিলাম, সরি, আমি প্রোটনগুলোকে বললাম এই যে রাস্তা আছে এই পাশে ভেতরে যাও, কারণ এদিকে এত প্রোটন হয়েছিল, এদিকে প্রোটনের পরিমাণ কম, প্রোটনগুলো হড়হড় করে ভেতরে ঢোকে। আর প্রোটনগুলো যখন ভেতরে ঢোকে তখন এই যে এই জিনিসটা দেখলা না, এই জিনিসটা তখন ঘোরে। এটা হচ্ছে বলা হয়ে থাকে পৃথিবীতে পাওয়া সবচেয়ে ছোট ফ্যান, সবচেয়ে ছোট ফ্যান ঘোরে এমন একটা প্রোটিন, এটা এটা আসলে একটা প্রোটিন, সবচেয়ে ছোট মোটর প্রোটিন। এটা যখন ঘোরে না, তোমরাই বলো তো, ওই যে তোমরা কি শুনছো না যে টারাবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি তৈরি করে, কারেন্ট তৈরি করে, শক্তি তৈরি করে, বৈদ্যুতিক শক্তি, শুনছো না? তাহলে এটা যখন ঘুরবে তখনই এই এলাকায় এডিপি আসে, এই এডিপিগুলা এটিপিতে পরিণত হয়। এই টারাবাইন যে তুমি ঘুরাইলা, তোমার এখানে এটিপি তৈরি হলো। তাহলে বন্ধুরা এবার দেখছো কোথায় NADH2, প্রোটন ছাড়ছে এই সাইডে, ইলেকট্রন ছাড়ছে এর কাছে, ইলেকট্রনটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে যখন বের হয়ে এসে দেখো অক্সিজেনের সাথে যুক্ত হলো, বায়ুমণ্ডল থেকে আসা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে প্রোটন তো আছেই, পানিতে পরিণত হলো। তাহলে ইলেকট্রনকে আমরা ব্যবস্থা করতে পারলাম যে প্রোটনগুলো এখান থেকে এই সাইডে ছাড়ছিল, সেই প্রোটনগুলো বাড়তে 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 এমন হইলো যে এই যে ফ্যানের ভেতর দিয়ে যাওয়া শুরু করলো, টারাবাইনের ভেতর দিয়ে, টারাবাইনটা তখন ঘোরা শুরু করে, আর যখনই ঘোরা শুরু করে তখনই কি হয় জানো, ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। ইলেকট্রিসিটিগুলো কিসের মধ্যে চলে গেল বলো তো, এটিপির মধ্যে। এই ছিল আমাদের পুরো ব্যাপারটা, যে অক্সিজেন কেন লাগে এবং এটিপি কেমনে তৈরি হয়। এবার বুঝছো বন্ধুরা? এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই। তুমি কোনো কারণে একটা অক্সিজেন আনা বন্ধ করে দিলা, যে আমি অক্সিজেন নিয়ে আসবো না, আমি অবাধ শোষণ ঘটাবো। এতক্ষণ তো সবাদ শোষণ দেখলা, বলো তো অক্সিজেন যদি না আসে, এই অক্সিজেন তুমি পাবা? এই অক্সিজেন তুমি যদি না পাও, এই পানি তুমি পাবা? এই অক্সিজেন তুমি যদি না পাও, এই প্রোটন তুমি পাবা? এই অক্সিজেন তুমি যদি না পাও, ইলেকট্রন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে থেকে এখানে আসবে? এই অক্সিজেন হচ্ছে পেঁয়াজু, এই অক্সিজেন হচ্ছে পেঁয়াজু, যাকে খাওয়ার জন্য ইলেকট্রন এই পাশ থেকে এই পাশ থেকে এখানে আসছে। তাহলে যখন তুমি এই পেঁয়াজুকে এখানে নিয়ে আসবে না, ইলেকট্রনও কোনো দিন এখানে এখানে আসবে না, তার মানে এখানেও আসবে না। এখানে না আসা মানে কি, এখানেও আসবে না, উল্টা পাশে ফেরত যাচ্ছে সে, দেখো এখানেও আসবে না। তার মানে এর থেকে ইলেকট্রন কোনোদিন এখানে আসবে না। তুমি এবার বলো তো, এ যদি শোনে যে আমার এই ইলেকট্রনকে আমি পেঁয়াজু খাওয়াইতে পারবো না, ও জীবনে উৎপন্ন হবে? কোষ কোনোদিন সেই জিনিস উৎপন্ন করে না যে জিনিসটা কোনো ফিউচার নেই। তাহলে বন্ধুরা আগের ছবিটাতে যাও, দেখো এরা যদি বোঝে তাদের ইলেকট্রনটাকে অক্সিজেন বা পেঁয়াজু খাওয়ানোর সুযোগ নাই, এরা জীবনে উৎপন্ন হবে না, এ উৎপন্ন হবে না, এ উৎপন্ন হবে। বলো তো এই দুটো যদি উৎপন্ন না হয় তাহলে ক্রেবস চক্র চলবে? চিন্তা করে দেখো, আমি যদি এগুলো উৎপন্ন করে ব্যবস্থা না করতে পারি, আমি ক্রেবস চক্রও চালাবো না, তাহলে ক্রেবস চক্র বন্ধ হয়ে যাবে। তুমি বলো তো, ক্রেবস চক্রে ঢোকার জন্যই তো এসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছিল না? পাইরুভিক অ্যাসিড 3 কার্বন, এটা আছে 2 কার্বন, রাইট? তাহলে পাইরুভিক অ্যাসিড তাহলে এসিটাইল কোয়ে বানাবে, আমি এসিটাইল কোয়ে কেন বানাবো? ক্রেবস চক্রে তো চলবে না। তাহলে এবার দেখো, এসিটাইল কোয়ে যদি না বানায়, পাইরুভিক অ্যাসিড এখানে আসার দরকার ছিল? বাইরে থেকে ভেতরে আসার দরকার ছিল না। পাইরুভিক অ্যাসিড কোথায়? এই যে এখানে। তাহলে অক্সিজেন দেখছো, সামান্য অক্সিজেন তুমি আনো নাই, ইলেকট্রনটাকে তুমি কিছু করতে পারবা না, এই জন্য এরা ইলেকট্রন ছাড়বে না। এরা যদি ইলেকট্রন না ছাড়ে এরা উৎপন্ন হবে না, ক্রেবস চক্র বন্ধ, উল্টা পাশে বন্ধ, একটার পর একটা বন্ধ হইতে থাকে। বুঝছো তোমরা? তার মানে গ্লুকোজকে আমি সাইটোপ্লাজমে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করেছি। এবার পাইরুভিক অ্যাসিডটা আইদার অ্যালকোহল উৎপন্ন করবে অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করবে। আমি তো বলেছি ল্যাকটিক অ্যাসিড হবে প্রাণীতে, অ্যালকোহল উৎপন্ন হবে কোথায়? উদ্ভিদে। এবার বুঝছো তোমরা? এবার ক্লিয়ার যে গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডটা এইটা। তোমরা বলো তো, তোমাদের কি মনে আছে আমি শেখাইছিলাম তোমাদের গ্লুকোজের 6টা কার্বন, 1 2 3 4 5 6, এই 6টা কার্বন থেকে পাইরুভিক অ্যাসিড যখন হয় এইরকম হয়, তাই না? 1 2 3 1 2 3, মনে আছে? পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যালকোহল উৎপন্ন হয় 2 কার্বনের অ্যান্ড 2 কার্বনের, তার মানে স্টিল 4টা কার্বন আছে, তুমি এগুলোর ব্যবস্থা করতে পারো না, 2টা কার্বনকে তুমি বাইর করতে পারছো। তুমি বলো তো পাইরুভিক অ্যাসিডকে তুমি সম্পূর্ণ জারণ করতে পারছো, কিংবা গ্লুকোজকে তুমি সম্পূর্ণ ভাঙতে পারছো? এই জন্যই তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, দেখো গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, মানে গ্লুকোজকে তুমি ভাঙতে পারবে না। কিংবা পাইরুভিক অ্যাসিডের বিজারণ, কিংবা পাইরুভিক অ্যাসিডেরও অসম্পূর্ণ জারণ,
বুঝছো? তো যাই হোক না কেন, এখানে একটা কথা শেষে এসে বলছে 2 ইউনিও আমরা এটিপি পাবো। তোমরা এই জিনিসটা দেখাও, কত হতাশ, কত লসজনক প্রজেক্ট, তোমরা এখন বুঝতে পারবে এটা। এদিকে আসো তো বাবারা, গ্লুকোজ থেকে তুমি যখন পাইরুভেট অ্যাসিড উৎপন্ন করো, তোমার কি মনে আছে এখানে 2টা এটিপি খরচ হয়ে গেছিল? মনে আছে? এখান থেকে 4টা এটিপি উৎপন্ন হয়েছিল, এটা তোমার মনে আছে? তাহলে দেখো 2টা এটিপি তোমার খরচ হবে, 4টা এটিপি উৎপন্ন হবে আর 2টা এনএডিএইচ উৎপন্ন হবে। তোমরা কি জানো এই ধাপ থেকে তুমি যদি এই ধাপ করো, এই এনএডিএইচ টুটা এই জায়গায় খরচ হয়ে যাবে, এই জায়গায়। তাহলে এনএডিএইচ টু তুমি রাখতে পারবে না, কারণ কি এটা তো এই দিকে যাবে না, এনএডিএইচ টু তুমি এখানে আনতে পারবে না, এখানে না আসলে ওখানে যাইতে পারবে না। মানে এনএডিএইচ টু তুমি যদি ব্যবস্থা না করতে পারো, তাহলে এনএডিএইচ টুকে খরচ করাইতে হবে। দেখছো, এখানে উৎপন্ন করা এনএডিএইচ টু এখানে এসে আবার খরচ হয়ে গেছে। ওকে, তাহলে তোমার হাতে এবার কি থাকে একটু চিন্তা করো তো। 2টা এটিপি খরচ হয়েছে, 4টা এটিপি উৎপন্ন হয়েছে। চিন্তা করো তো, 4টা এটিপি উৎপন্ন হয়েছে, 2টা এটিপি খরচ হয়েছে, হাতে তাহলে কয়টা এটিপি থাকতেছে? 2টা। তার মানে আলটিমেটলি তুমি 2টা এটিপি পাও এই প্রসেসটাতে। 2টা এটিপির গল্প বুঝছো এবার? বুঝছো? তোমার কাজ হচ্ছে আমি যে প্রসেসটা করতেছিলাম সবাতে অক্সিজেন আনা বন্ধ করে শুধু দিব। অক্সিজেন আনা বন্ধ করলে তুমি ইলেকট্রনের ব্যবস্থা করতে পারবে না। ইলেকট্রনের ব্যবস্থা তুমি যদি না করতে পারো, ইটিএসটা পুরোটা বন্ধ, এই ইটিএসটা পুরোটাই বন্ধ, কারণ ওখানে তো ইলেকট্রন ট্রান্সপোর্টের জন্য ওই জিনিসটা। এটা বন্ধ মানে এরা ওখানে গিয়ে কিছু করতে পারবে না। এরা যদি কিছু না করতে পারে, ওদের জন্মস্থান বন্ধ। আর এটা যখন বন্ধ হবে তখন এসিটাইল কোয়েস সৃষ্টির দরকার কি? এটা তুমি যদি এখন তৈরি নাই করতে পারো, তাহলে পাইরুভিক অ্যাসিড এখানে আইসা এটা বানাবে কেন? তাহলে পাইরুভিক অ্যাসিড ওইদিকে আসবে না। পুরো প্রসেসটা বলো তো কোন জায়গায় ঘটলো? সাইটোপ্লাজমে। এই জিনিস মাথায় রাখতে হবে, অবাধ শ্বসন সাইটোপ্লাজমে ঘটে। 2, বলো তো অবাধ শ্বসনে কি অক্সিজেন থাকে? নো অক্সিজেন। অবাধ শ্বসনে এটিপি কয়টা? 2 এটিপি। অবাধ শ্বসনে কি উৎপন্ন হয়? আইদার অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড। অ্যালকোহল কার ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। আর প্রাণীতে যদি অবাধ শ্বসন ঘটে, কি উৎপন্ন হবে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। এই ছিল আমাদের অবাধ শ্বসন। আমি কি পুরো কনসেপ্টটা বোঝাইতে পারছি? যদি কোনো জায়গায় না বোঝো, আবার ওই জায়গাটায় যাও, গিয়ে দেখো ওখানে আমি কি বলার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, থ্যাংক ইউ। আমি তোমাদের এই যে ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা টপিক কভার করতেছি, এর সাথে আমি এখন এক্সামেরও ব্যবস্থা করব, কয়েকদিনের মধ্যে আমি ঘোষণা দেবো। থ্যাংক ইউ।